গ্লোবালিও এবং সে সাথে বাংলাদেশ সহ দিন দিন হৃদরোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার পেছনে আসলে মূল কারণটা কি? হৃদরোগের যে ইনসিডেন্সটা এখন আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, এটা শুধু বাংলাদেশ না, গ্লোবাল একটা ইস্যু এবং ইটস এ গ্লোবাল কনসার্ন। এটার মূল কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন, আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের লাইফে স্ট্রেসের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে কিছু জেনেটিক ডিজিজ বা জেনেটিক ফ্যাক্টর যেটার জন্যও কিন্তু আমরা দেখছি যে হৃদরোগের ইনসিডেন্সটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা অন্যতম কারণ। যাদের হাইপারটেনশন হচ্ছে তাদের একটা ধারণা যে আমার বাবার আছে, মায়ের আছে, দাদা দাদির আছে, সুতরাং আমার তো একটা বয়সের পরে কিন্তু আবার হাইপারটেনশন হবে, এবং যাদের হয়েও গেছে তারাও কিন্তু খুব একটা সেটাকে গুরুত্ব দিচ্ছে না। এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার পরামর্শ কি? হাইপারটেনশনে প্রায় 90% কেসে এটার কারণ জানা যায় না। এই যে অজানা কারণগুলো, তার মধ্যেই কিন্তু রয়েছে জেনেটিক বা ফ্যামিলিয়াল কারণ। আর আমরা যেটা বলি যে সেকেন্ডারি যে কারণগুলো হাইপারটেনশনে, সেগুলো কিন্তু কারণ জানা যায়। যেহেতু কারণ জানা যায় সেহেতু এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। আর প্রাইমারি মানে হচ্ছে যেটার কারণ জানা যাচ্ছে না। এটার মধ্যেই আসবে ফ্যামিলিয়াল ইস্যুটা। এটা কিন্তু একটা মাস অ্যামাউন্ট। আপনি দেখেন যে হাইপারটেনশনের প্রায় 90% কেসে আমরা কোনো কারণেই খুঁজে পাচ্ছি না। তার মানে হচ্ছে সে হয় তার বাবার ছিল, তার মায়ের ছিল। এটি যেমন ফ্যামিলিয়াল, কিছু জেনেটিক ফ্যাক্টরও এটার জন্য কিন্তু রেসপন্সিবল যে হাইপারটেনশন হচ্ছে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের এখনকার ডেটাটা হচ্ছে এমন যে অ্যাডাল্ট পপুলেশনে বাংলাদেশে প্রতি 4 জনে 1 জন মানুষ হাইপারটেনশনে ভুগছে। কিন্তু তার চেয়ে বিশ্বের ডেটাটা হচ্ছে যে তার 50% মানুষ জানছেই না যে তার হাইপারটেনশন আছে। এবং এই ইনসিডেন্সটা কিন্তু গ্রামে বেশি রেদার দেন টাউন বা সিটি। কারণ হচ্ছে অ্যাটলিস্ট সিটি বা টাউন যে মানুষগুলো থাকে তারা ন্যূনতম সচেতন থাকে, তারা তাদের স্বাস্থ্য নিয়ে ডাক্তারের কাছে যায় এবং তাদের রোগটা ডায়াগনোসিস হয়। প্রকারান্তরে যে গ্রামে থাকছে সে খেতে খামারে কাজ করছে, শুধু খাচ্ছে, এই খাওয়াটাই তার জন্য বেসিক ইস্যু, এবং সে তার হেলথ ইস্যু নিয়ে এতটা কনসার্নও না। এবং এটাও তো আমরা বলতে পারি যে চিকিৎসাটা করার ক্ষেত্রে বা ডাক্তার দেখানোর ক্ষেত্রে যে সুব্যবস্থা, সেটারও নিশ্চয়ই কিছুটা ঘাটতি রয়েছে। এটার ঘাটতি আছে। তবে আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমান সরকার একটি জিনিস খুব চমৎকার করেছে, যেটা কি বলা হয় এনসিডি কর্নার। এবং প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এনসিডি কর্নার রয়েছে। তো ব্যক্তি যদি সচেতন হয়, সে যদি এনসিডি কর্নারে যায়, সে তার ব্লাড প্রেশার মেজার করে এবং ডায়াগনোসিস হয় যে সে হাইপার টেনশনের পেশেন্ট, তাহলে সে কিন্তু শুধু ওখান থেকে প্রাথমিক ফ্যাসিলিটি না, সে তার মেডিসিন পর্যন্ত কিন্তু পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে মেডিসিনের অপর্যাপ্ততা রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে তার ওই প্রাথমিক মেডিসিন যেটা হাইপারটেনশনের জন্য প্রয়োজন, সে কিন্তু সেটা পাবে। তার মানে হচ্ছে আমি যদি এই জায়গাটাকে ফার্স্টে ফোকাস করি, যে আমি তাকে উৎসাহিত করব যে সে তার রেগুলার হেলথ চেক আপে যাবে, সে তার স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে, তার যে বেসিক ফান্ডামেন্টাল নিডস, সে যে ফান্ডামেন্টাল নিডগুলো অ্যাভেল করবে অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, তাহলেই কিন্তু সে হেলথ কমপ্লেক্সে যাবে এবং সে ডায়াগনোসিস হবে, সে তার রোগের চিকিৎসা পাবে এবং এটার ফার্দার কমপ্লিকেশনটা প্রিভেন্ট করতে পারবে। এবং এটার জন্য কিন্তু দরকার ব্যক্তিগতভাবে সচেতন। এক্স্যাক্টলি। এবং এই সচেতনতার জন্য রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। ব্যক্তি যেমন সচেতন হবে, রাষ্ট্র দায়িত্ব হবে। রাষ্ট্র কী করতে পারে? রাষ্ট্র এটার জন্য ক্যাম্পেইন করতে পারে। বেসিক্যালি যে আপনি কেন যাবেন, আপনি গেলে কি হবে, আপনি কি ফ্যাসিলিটিটা পাবেন, এবং এটা যদি আপনি না করেন তাহলে আপনার কি কনসিকুয়েন্স ভোগ করতে হবে, এটা কিন্তু রাষ্ট্র ক্যাম্পেইন করতে পারে। এবং এটা হচ্ছে, কিন্তু মাস অ্যামাউন্টে ক্যাম্পেইনটা হয়তো আমরা এখনো করতে পারছি না, কিন্তু এটা হচ্ছে।